যমুনা এক্সপ্রেসওয়েতে। হ্যালো হ্যালো, রাজঘাটে এসে গেছি। আর দেখো আজকে তো ভিউটাই যে উপর থেকে উঠে এই ভিউটা তোমরা দেখতে পাবে। চলো যাওয়া হোক ভিতরে। নওয়াবাদ খানা, এইটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে টাওয়ার। গুড মর্নিং এভরিওয়ান, সানডে। আর আজকে হচ্ছে কি যে আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। আর আমাদের বৃন্দাবন তো ঘোরা হয়ে গেল, মথুরা বৃন্দাবন এত ঘুরছি মানে সবে 3 দিন হয়েছে, যেন মনে হচ্ছে কত দিন ঘুরে নিয়েছে। ওরে বাবারে, বাঁদর বসে আছে, আমি আগে ঢুকি, নাহলে ক্যামেরাটা আমার হাতে থাকবে না। আর এই যে আমাদের এখানে লাগেজ সব তোলা হচ্ছে, এই যে। আর এই দেখো জুলি আর রুবি নামে দুটো ডগি এখানে থাকে, এই যে জুলি আর রুবি। দেখো দেখো এই দেখো, এটা এদের ঘর, এই যে এখানে থাকে। এই যে হোটেল, আর এই হোটেলের নিচেই এখানে থাকে। ওরা কিন্তু গেস্টদেরকে কিচ্ছু করে না। একটা ফটো তোল। হ্যাঁ, যমুনা এক্সপ্রেসওয়েতে। বাইক মানে প্রচুর স্পিডে হয় তো, ঠিক আছে। রাস্তায় যেতে যেতে এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর আজকে ব্রেকফাস্টে কি কি আছে দেখো, লুচি, আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি, আর এই যে বৃন্দাবনের প্যাড়া। শুরু করো খাওয়া। এখানে আমাদের গাড়িটা একটু থেমেছে, সবাই ওয়াশরুম যাবে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো সমস্ত প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে এলো। আর এতক্ষণ ধরে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে আমার। এক্ষুনি যেতে হবে এখান থেকে, না দিল্লি যেতে বলছে প্রায় 3 ঘন্টার মতো লাগবে। আর আমরা যমুনা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে তো গেলাম, মানে খুব সুন্দর আর কি এটা। এই যে আমরা এখন দাঁড়িয়েছি জেওয়ার টোল প্লাজার এখানে। দিল্লি যাব, ভীষণ এক্সাইটেড। দিল্লিতে গিয়ে আমরা ফার্স্টে দেখবো অক্ষরধাম টেম্পল। কি পরেছো আজকে? ড্রেস আপটা কি আছে কি দেখি। এই তো ট্রাউজার, হ্যাঁ ওভারসাইজ টি। হ্যাঁ, ওয়েদার তো খুবই ভালো, কিন্তু আমরা যেদিন মানে তাজমহলে গেছিলাম এত সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, বলার মতো না। মানে হালকা একদম পুরো ঝড়ের মতো হচ্ছিল, আর হাওয়া দিচ্ছিল, মানে খুব সুন্দর লাগছিল, আলাদাই একটা শান্তি লাগছিল দেখে ঘুরতে। হ্যাঁ, ইয়েস, উই আর ভেরি লাকি। এত হাওয়া লাগে, কথা হলো কি? আমাদের গাড়ির স্পিড এখন 120, আর আমরা বাইরে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যমুনা এক্সপ্রেস হাইওয়ের ওপর দিয়ে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি। মির্জাপুরের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা। আখন্ডালাল ত্রিপাঠী। কারা কারা মির্জাপুর পার্ট 2 এর জন্য ওয়েট করছে আমাকে কমেন্টে জানাও। মানে পার্ট 2 না, সিজন 4 আসবে না, মানে ওই আর কি পার্ট 1 পার্ট 2 টোটাল পার্ট। আর একটা আছে কি যে সিজন 4 এর জন্য কারা কারা ওয়েট করছে আমাকে জানাও। আমরা তো এগারলি ওয়েটিং পুরো।
দিল্লিতে তো আমরা এসেই গেছি, আর দিল্লিতে এসে আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে অক্ষরধাম টেম্পল। কিন্তু এই অক্ষরধাম টেম্পলে কোনো রকম ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমরা সমস্ত কিছু ইকুইপমেন্টস আমাদের গাড়িতে রেখে তারপর সেটা ভিজিট করেছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাষ্ট্রীয় দলিত প্রেরণাস্থল এবং গ্রিন গার্ডেন, যেটা নয়ডাতে অবস্থিত। অক্ষরধাম টেম্পল দেখার পর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দিল্লির গান্ধীঘাট, যেটি মূলত রাজঘাট নামে পরিচিত, আর আমরা এখন সেখানেই আছি। এটি যমুনা নদীর তীরে অবস্থিত মহাত্মা গান্ধীর পবিত্র সমাধিস্থল ও স্মৃতিসৌধ। রাজঘাটে এসে গেছি, আর দেখ আজকে তো সানডে, আর এখানে দেখো সব স্কুল থেকে ঘুরতে নিয়ে এসেছে বাচ্চাগুলোকে। সব স্কুলের বাস এখন যাচ্ছে, আর এখানে কিন্তু কোনো খাবার অ্যালাউ নেই। কিন্তু তোমার সমস্ত ক্যামেরা, ফোন, সমস্ত কিছু অ্যালাউ আছে, জলের বোতল, শুধু কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না। আজকে তো সানডে, তাই দেখো স্কুলের বাচ্চাদের কত ভিড়। এই যে হ্যালো হ্যালো হ্যালো, হুইচ স্কুল? স্কুল নেম? হ্যালো দাদা, হুইচ স্কুল? স্কুল নেম? তো ব্যাগ চেকিং হলো, তারপরে এই যে ঢুকছি, আর এই বাচ্চাগুলোকে দেখো সব কত মজা করছে। এই রাজঘাটে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, এবং এটা সকাল 6:30 থেকে ইভিনিংয়ে 6টা অবধি এভরিডে ওপেন থাকে। আর যেহেতু আমরা গেছি সানডে, তাই এখানে কিন্তু অনেক স্কুল স্টুডেন্টদের ভিড় ছিল, আর আমার তো দেখে বেশ ভালো লাগছিল। ওদের সাথে ইন্টারাকশন করে আমার তো মনটা একদম হ্যাপি হয়ে গেছে। বাপি যেখানেই যাবে খালি আগে বলবে ছবি তুলতে। তোর থেকে ছবি চাইলে সেই রাত 10টার পর। কত বাচ্চারা খেলছে সব। সবাই এখানে আবার ফটো তুলে দিতে দিদি। চলো উপরে ওঠো। এই যে পার্কে এন্ট্রি করে এখান দিয়ে উপরে উঠতে হবে। এই যে সমাজের সামনে চলে গেছে। কি গাছ এগুলো? ও সে আরো চওড়া হবে। এই হচ্ছে ভিউটা, দেখো উপর থেকে। Yes. Your name? My name is Ayush. And कौन सी स्कूल? SPVH vlog. Vlog channel name? तिथि ब्लॉग्स के 6X। ठीक है। चलो Subscribe. ओके टाटा। এই হচ্ছে রাজঘাটের সেই জায়গা যেখানে 1948 সালের 31শে জানুয়ারি মহাত্মা গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। কালো মার্বেলের তৈরি এই সাধারণ ও পবিত্র বেদিমঞ্চ এবং এর চিরান্তন শিখা সারা দেশের মানুষের কাছে শ্রদ্ধার প্রতীক। তো আমাদের ওই যে উপরের ভিউটা দেখা হয়ে গেল, এবার নিচে দিয়ে নামছি। নিচে দিয়ে নেবে এই যে এইখান দিয়ে আমরা যাব। ওরে বাবা, কত স্কুলের ছেলে দেখো। পাপা এরকম করছে, ওই জন্য ওরা ওরকম করছে।
এই যে নিচের দিক দিয়ে যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে গেলে কিন্তু তোমরা একদম ওই পবিত্র বেদিমঞ্চ এবং ওই চিরন্তন শিখাটার কাছে তোমরা গিয়ে একদম কাছ থেকে দেখতে পারো। তবে আমাদের যেহেতু উপর থেকে দর্শন হয়ে গেছে, তাই আমরা আর এই নিচে দিয়ে ওই ভেতরে আর গেলাম না। ওরা ভীষণ মজা পেয়েছে, ভীষণ এক্সাইটেড। তো উপর থেকে যখন ভিউটা দেখালাম তখন তো তোমরা দেখলে যে গান্ধীর সমাধিস্থলটা, আর একদম ওই সোজা চলে গেলে রাজীব গান্ধীর সমাধিটা দেখতে পাবে। কিন্তু আমরা কিন্তু ভেরি শর্ট টাইমে কভার করছি, তো ওই জন্য মানে টাইম আমাদের থাকবে কিনা জানি না, পরপর অনেকগুলো ডেস্টিনেশন দেখার আছে, তো সেই জন্য এত তাড়াতাড়ি মানে বেরিয়ে যাচ্ছি আমরা। আমি আর ওই দিকটা করে গেলাম না, কিন্তু তোমরা ওদিকটা গেলে ওদিকটাও দেখতে পাবে। 1948 সালের 31শে জানুয়ারি গান্ধীজিকে কিন্তু এখানে সমাধিটা দেওয়া হয়েছিল। আমরা মানে যে প্লেসটা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতে হয় সেটা মিনিমাম হাফ অ্যান আওয়ারে কভার করে চলে এসেছি। এই যে কিষান ঘাট, এটা হচ্ছে চরণ সিং সমাধি। কোন এই দিক দিয়ে সোজা চলে গেলে সমাধি অফ চরণ সিং। এই যে কিষান ঘাট, এই দিক দিয়ে সোজা। রাজঘাট দেখার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল দিল্লির লালকেল্লা, আর আমরা রওনা দিলাম সেই উদ্দেশ্যেই। सब कुछ अलग है, अलग है। अच्छा हल्का पारा চলে এসেছি রেড ফোর্ট দেখতে। এখন আমাদের গাড়ি পার্কিংয়ে ঢুকবে। দিল্লির লালকেল্লাতে ঘুরতেও কিন্তু অনেক টাইম লাগবে, আর এখন বাজে তো 1টা বেজে গেছে। তো ওই জন্য আমরা ভাবলাম ফার্স্টে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তারপর আরামসে আমরা ঘুরবো, তাহলে কোনো হেডেকও থাকবে না পরে, আর ভালোভাবে খাওয়াও আমাদের লাঞ্চটাও হয়ে যাবে। তো এই বাইরে না লাঞ্চ করার কিন্তু ব্যবস্থা আছে, যেরকমটা ছিল ফতেপুর সিক্রিতে। এই যে এ দেখো, এখানে হাতে নিয়ে বা বসে তিরপল আছে, খেয়ে নেওয়া যাবে। তোমাদের আর আমাদের তো মানে কুক তো সব রান্না করেই এনেছে, গাড়িতেই রাখা আছে, তো সেগুলোই সব দিয়ে দেবে, সেগুলো খেয়ে দে তারপর দেখতে ঢুকবো লালকেল্লা। তিরপল আছে, তিরপল একটা তিরপল আনতে। ওই যে লালকেল্লা, আর এইখানে দেখা একটা আর্টিফিশিয়াল লালকেল্লা করা আছে। বাহ, বজরংবলীর মূর্তিটা তো অনেকটা বড়, বেশ সুন্দর। এই যে জয় 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 বজরংবলী, জয় বজরংবলী। এখানে সিসো আছে, স্লিপ আছে। আজকে আমাদের ভেজ লাঞ্চ। ভেজ লাঞ্চে কি কি আছে দেখো, এই হচ্ছে রাইস, এর সাথে এই যে দাদাভাই এখন এদিকে কাটছে স্যালাড, স্যালাডের জন্য শসা পেঁয়াজ। এই যে রাইস আছে, এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে চিলি সয়াবিন, আর এখানে হচ্ছে চাটনি। পাঁপড় আছে তো, পাঁপড়ও কিন্তু আছে। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। চলো, এই যে এখানে হচ্ছে পাঁপড়, সত্যি ফিস্টের মতোই লাগছে, গাছের নিচে বসে খাওয়া হবে, পুরো ফিস্টের মতো লাগছে, ফিস্ট খাওয়া হবে। ওই যে ওই যে ওই যে লালকেল্লা দেখা যাচ্ছে, আর এখানে আমাদের ফিস্ট হচ্ছে, ভেজ ফিস্ট। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে চাটনিটাকে এবারে এটাকে আরে ভালো জিনিস আছে, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ। ঢুকছি এখন আমরা লালকেল্লাতে, যেটা তৈরি করেছিল শাহজাহান। শাহজাহান আগ্রা থেকে ওর ক্যাপিটাল দিল্লিতে যখন মুভ করেছিল, তখন কিন্তু এটি উনি তৈরি করেছিলেন, যেটা কিন্তু এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
এন্ট্রি করব। এটা আমরা ব্যাক সাইড দিয়ে এলাম তো। হ্যাঁ, ওই যে টিকিট ঘর বুকিং কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে তারপরে আমরা মেন গেটে এন্ট্রি করব। বিশাল রোদ। আর কালকে কিন্তু সানডে, কালকে তো এখানে অনেক কিছু বন্ধ, তো ওই জন্যে আজকে আমরা যতগুলো সাইট সিন পারবো করে নেওয়ার চেষ্টা করছি। ওদিক দিয়ে এসে টিকিট কাউন্টার, এই যে এইখানে হচ্ছে টিকিট কেটে তারপরে এন্ট্রি করতে পারবে। এখানে কিরম কি টিকিট সব কিন্তু লেখা আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নেবে কিরম কি কার্ডে পেমেন্ট করলে কি, অ্যান্ড অনলি মিউজিয়াম দেখতে গেলে কি। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অনলি মনুমেন্ট হলে হচ্ছে ক্যাশ 50, আর বাই ডেবিট করলে সেটা কিন্তু 35 হচ্ছে। আর মনুমেন্ট অ্যান্ড মিউজিয়াম দুটো একসাথে ভিজিট করলে 80, অ্যান্ড যদি ওটা ডেবিট কার্ডে করো সেটা হচ্ছে 56, ডেবিট কার্ডে করলে 56। আমাদের কিসে করা হচ্ছে পেমেন্ট, কি ক্যাশ না ডেবিট কার্ড? দেখছি ওই স্ক্যানারে। স্ক্যানারটা অন করো। তো আমাদের দেখে ওই স্ক্যানারটা স্ক্যান করলো, দেখি কীরকম কি দেখায় টিকিট পার হেড। কোথায় চাইল্ড কি করা আছে? বিলো 15 ইয়ার্স চাইল্ড দুটো, আর অ্যাডাল্ট হচ্ছে নো দাঁড়া, অ্যাডাল্ট এজ অ্যাবভ 15 ইয়ার্স এন্ড চাইল্ড এজ বিলো 15 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে। তুই এমন হাত দেখাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি। তাহলে কজন আমাদের বড়? এই 5 জন ম্যাক্সিমাম করা যাচ্ছে এট এ টাইম। এট আ টাইম। অ্যাট এ টাইম মিনিমাম 5 জন করা যাচ্ছে, তাহলে 5 জনেরই করে নেওয়া হোক। আটটা মোবাইল থেকে 5 জন। আর হ্যাঁ, আর একটা মোবাইল থেকে 5 জন করে কিন্তু নেওয়া। একটা কার্ডে আবার হবে হ্যাঁ, কার্ড না, কার্ডে করতে হবে। তারা দেখছি। আর এই যে দেখো, ফরেন ট্যুরিস্টদের জন্য কিন্তু অনলি মনুমেন্ট পড়বে হচ্ছে 600, আর সেটা যদি ডেবিট কার্ডে করো তাহলে কিন্তু 550। আর হচ্ছে মনুমেন্ট অ্যান্ড মিউজিয়াম দুটো একসাথে ফরেন ট্যুরিস্টদের জন্য হচ্ছে পার হেড 950, 950। আর যদি ডেবিট কার্ডে করো তাহলে সেটা হচ্ছে 870। ট্রানজাকশন ফেল্ড কেন দেখা? ভাইয়া এখন টিকিট কাটছে ডেবিট কার্ডে, মানে করছে ফোন থেকে, কিন্তু ট্রানজাকশন ফেল দেখাচ্ছে। দেখি অন্য কার্ড দিয়ে হয় কিনা, আর যদি না হয় তাহলে ক্যাশে করে নিতে হবে। আমরা কার্ডে ট্রাই করলাম কিন্তু ট্রানজাকশন ফেল দেখালো, ওই জন্য আবার 25 এক্সট্রা দিয়ে আমাদের টিকিট কাটতে হবে। আমরা টোটাল 14 জন আছি, টোটাল 14 জনের টিকিট কাটছে। ট্রানজাকশন ফেল দেখাচ্ছে, তাহলে আর কি করা যাবে। চলো 80 টাকা দিয়ে টিকিট কাটা হোক তাহলে। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 80 টাকা। আমরা আছি টোটাল 14 জন আছি, আমাদের টোটাল পড়লো 1120। টোটাল 14 জনের পড়েছে 1120। চলো এবার যাওয়া যাক। কি টোটো করে আবার যেতে হবে এখানে? টোটো করে যেতে হবে নাকি? জিজ্ঞাসা করে। ও, আবার এখানে টোটো করে যেতে হবে। 12 টাকা টোটো করে যাওয়া। টোটো করে যাওয়ার জন্য কিন্তু পার হেড 12 টাকা। এই যে আচ্ছা, 12 টাকা করে টিকিট কাটা হলো, আমাদের গেটের অবধি দিয়ে যাবে, আবার ওখান থেকে নিয়ে আসবে। তো এখানে লাইন দিতে হবে, টোটোর লাইন। এই যে এখানে মানে 12 টাকা করে দিতে, আবার 12 টাকা করে আসতে, কিন্তু টোটাল 24 টাকা পার পার্সন। ঘুরিয়ে গেটের সামনে নিয়ে যাবে, 12 টাকা এমনি নিচ্ছে না। ওই হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে একদম ঠিক এই দিকে পাবে ই রিক্সা টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে তারপরে এই যে এই সামনেই লাইন দেওয়ার ব্যবস্থা।
এবার আমরা দাঁড়িয়ে আছি এখানে টোটোর জন্য, টোটো আসবে নিয়ে যাবে। আমি আর ও টোটোতে উঠে গেছি আর ওরা সব দাঁড়িয়েছে, নেক্সট যে টোটোটা আসবে সেটাতে উঠবে। আমাদের তো এমনি লাগবে 3টে টোটো। এই যে দেখো কি বানিয়েছিল, হ্যাঁ বাপরে বাপ কত বড়, দেখো না। ওদিকে আবার মেলাও বসেছে, দেখো এখানেই তো নামবো। অনেকটাই হাঁটা ছিল, পারতাম না, মানে আমাদের সাথে যারা এজেড ছিল না তারা পারতো না। কি করছে? ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, দেখো। একটা দিয়ে ওটা কিসের প্রতীক বলো তো? ওটা হচ্ছে তিতিকোণটা আমাকে দিয়ে দাও। 1947 সালে ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু ওটা রেস্ট করেছিলেন। কেন কি ওটা হচ্ছে ইটস আ সিম্বল অফ ডিস্ট্রাকশন অফ কলোনিয়াল রিজিয়ন। পুরো এই যে গেটের সামনেই দেখতে পাবে। রোদ আজকে। চলো দেখি কোন দিক দিয়ে। পাপা চলো লাল কেল্লা, চলো। হ্যাঁ টোটোর টিকিট। হ্যাঁ এইখানটা দাঁড়া, ভালো ফটো উঠবে, রোদ আছে এইখানটা ভালো দেওয়াল উঠবে। না না তুলে দাও তুলে দাও। ঢুকছি এখন। বা ওদিকে নাগরদোলাটা দেখো কি সুন্দর লাগছে। রিবাদি ছাতা টাঙিয়ে নিয়েছে, প্রচুর রোদ। আর আমি পরে আছি টুপি, আর এও পরে আছে টুপি। দেখি এটা কি স্যার হিউস্টনের ছিল টুপিটা, দেখি হিউস্টনের টুপি এটা। চলো হ্যাঁ এখানে কিন্তু ক্যামেরা ফোন সবকিছু মানে সাবধানে রাখতে হবে, ঠিক আছে? কারণ প্রচুর এখানে চোরের উৎপাত আছে, বলেই দিল গেট থেকে। সব নিজের দায়িত্বে রাখতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠে গেলে ওই যে মিডিল পয়েন্টটা দেখলাম যেখানে ফ্ল্যাগ ছিল না, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওখানে হচ্ছে কি যে স্পিচ দিতে ওঠে মোদি 15ই আগস্টে। এখন তো এখানে নো এন্ট্রি করে রেখেছে, এখন উঠতে পারবো না। বাট নরেন্দ্র মোদী 15ই আগস্টে এখানে বক্তৃতা দিতে আসেন। চলো ভিতরে ঢুকবো। রেড ফোর্টে ঢুকলেই তোমরা দুপাশারই এরকম অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান দেখতে পাবে, যেখান থেকে কিন্তু তোমরা চাইলে একটু দরদাম করে বেশ ভালো ভালো জিনিস কিনে নিতে পারো। হ্যাঁ রেড ফোর্টের ভিতরে অনেক দাম বেশি বলছে। ম্যাগনেটগুলো 50 টাকা করে বলছে, 20 টাকার ম্যাগনেটগুলো 50 টাকা করে বলছে এখানে। চলো লাল কেল্লার ভেতরে মার্কেট 20 টাকার মাল 50 টাকা। এখানে কিন্তু চারিদিকে অনেক দোকান আছে, ম্যাগনেটেরও প্রচুর দোকান। বাবু ম্যাগনেট কত ভাই? ম্যাগনেট कितने करके? चलो 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 भैया ये सब 200 ভরে দিয়েছে বড্ড। 20 টাকারটা বলছে 200 টাকা। 20 টাকার ম্যাগনেট এগুলো আসলে আমরা বাইরে থেকে কিনেছি। ওইগুলো একটু বেশি দাম। এবার হ্যাঁ যেগুলো একটু সেই 3D আমরা দীঘা থেকে ওই একই জিনিস 90 রুপিসে কিনেছি। যেগুলো 3D এফেক্ট দেওয়া আছে ওগুলো একটু হাই প্রাইস। স্টোনে ওই দেখো ওটা বড় লগি ওই ছোট্ট চক। ও তোমার কাছে রইলো, তাহলে দুটো কোথায় আছে দেখি। এটা 32 টাকা এরকম আছে, সব কটা দোকান আছে।
শাহজাহানের টাইমে এটা তৈরি হয়েছিল। আর তো এখন আমরা দেখবো নহবত খানা অ্যান্ড দিওয়ানিয়াম। দিল্লির লালকেল্লা চত্বরে অবস্থিত এই নহবতখানা বা নক্কারখানা হল একটি ঐতিহাসিক সঙ্গীত কক্ষ। এটি মোগল আমলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে সানাই ও বাদ্যযন্ত্র বাজানোর জন্য ব্যবহৃত হতো। রাজপরিবারের সদস্য ছাড়া অন্যদের এখানে হাতি থেকে নামতে হতো বলে একে হাতি পোলও বলা হতো। ওইসব তোর যেখানে আকবরের ছিল সব লেখা নিয়ে এই যে নহবত খানা, এই দেখ নবাব খান নাও পড়ে দে। না আমি পড়ে বলে দিচ্ছি। কোথায় পড়ে বলে দিচ্ছি। নবাব আর নাক্কার খানা ড্রাম হাউস স্ট্যান্ড এট দ্য এন্ট্রান্স অফ দ্য চলো যাওয়া হোক ভিতরে। নহবত খানা, এইটা হচ্ছে এন্ট্রান্স। এটা এন্ট্রান্স। গোপাল দাদু এদের স্ট্রাকচারটা এইরকম ভাবেই করেছে সব জায়গায়। এই নহবতখানা হলো লাল বেলে পাথরের তৈরি একটি আয়তাকার ভবন। অষ্টাদশ শতকের শুরুতে মোগল সম্রাট জাহানদার শাহ এবং ফারুকশিয়ারকে এই ভবনে হত্যা করা হয়েছিল বলে ইতিহাসবিদরা মনে করেন। এটাও সব হয়ে গেছে। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে দিল্লির লালকেল্লার দিওয়ানিয়াম বা সাধারণ দর্শকদের হল। এটি হচ্ছে সেই ঐতিহাসিক কক্ষ যেখানে মোগল সম্রাট শাহজাহান এবং তার উত্তরসূরিরা সাধারণ মানুষের কথা শুনতেন, তাদের অভিযোগ গ্রহণ করতেন, এছাড়া রাজকীয় দরবার পরিচালনা করতেন। এটি কিন্তু সম্পূর্ণ লাল বেলে পাথরে তৈরি। আর এর পূর্ব দিকের দেওয়ালে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর মার্বেলের একটি সিংহাসন বসানো আছে। এই সেই সিংহাসন যেখানে সম্রাট শাহজাহান এসে বসতেন। আর এই লালকেল্লায় এলে তোমরা কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবে। চলো এখন তোমাদেরকে দেখাবো দিওয়ানি খাস আর রংমহল। আমি যাচ্ছি দিওয়ানি খাস আর রংমহলের দিকে। এটা হচ্ছে প্যালেস, অডিয়েন্স প্যালেস, তার ঠিক পিছন দিকে, পিছনের ভিউ। আর এটা রংমহল। এই দিওয়ানি খাস ছিল ব্যক্তিগত দর্শকদের হল, যেটি 1648 সালে দিল্লির লালকেল্লায় নির্মিত একটি কক্ষ যা অভ্যর্থনার স্থান হিসাবে ব্যবহৃত হতো। একটু হাই হ্যালো করে দাও। হাই হাই। মায়েরা সবাই বসে আছে আর আমরা এখন বেরিয়েছি এই কজন মিলে, কারণ লালকেল্লাটা সত্যি অনেক বড় এরিয়া। এত বড় এরিয়া যে ঘুরে শেষ করা যাচ্ছে না, ঠিক আছে, পা ব্যথা হয়ে যাচ্ছে। আধা ঘন্টা রেস্টের পর আবার চললাম নহবতখানার দিকে। ওই দূরে ওরা সব বসে আছে বাকিরা। আমরা এখন শাহজাহানের সিংহাসন মেন দরবার দেখে আমরা আবার ফিরছি। হ্যালো হ্যালো, চলো এবার ফিরে যাই। আর এইগুলো ক্যান্টিন, মিউজিয়াম, ইয়াদি জালিয়ান মিউজিয়াম, নহবতখানা, দিওয়ানিয়া মিউজিয়াম। এদিকে
এটা কি আছে দেখতে হবে, বোঝা যাচ্ছে না এখনো। 1853 ইন্ডিয়ান ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম। এটা মিউজিয়াম, আমরা এখন ঢুকবো মিউজিয়ামে। হ্যাঁ চলো মিউজিয়াম চলো। হাই এই হচ্ছে মিউজিয়াম। এই এখানে কিছু তলোয়ার রাখা আছে, কাপ্তান। সিক্রেট মেসেজ, লোটাস এন্ড পিলিং বার্ক অফ ট্রিজ। তলোয়ারটার নাম সাবরে। Forge of Nana Saheb Peshwa. এদিকে টাকা বাহাদুর শাহ জাফর। এটা হচ্ছে কামালের গোলা। বাহাদুর শাহ জাফর। মিরাট, দিল্লি, রানীগঞ্জ, দিনাজপুর এন্ড ব্যারাকপুর, আমাদের বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল। রানীগঞ্জ, দিনাজপুর এন্ড ব্যারাকপুর। একটাই কথা, ভুলেও কেউ রবিবার আসবেন না, এটা আমার থেকে কথা। কারণ আপনাদের ইচ্ছে হলে আসতে পারে, ভিড় দেখতে হলে রবিবার, সোমবার বন্ধ, মঙ্গলবার থেকে আবার নর্মাল ডেজ। ভিড় দেখো, শুধু ধাক্কা ধাক্কা। ভিড় দেখো, ভিড়, ভিড় কাকে বলে। লাল কেল্লার সামনে এখন দাঁড়িয়ে। রবিবারে যা ভিড়। এখন আমাদের যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, রিটার্ন টিকিট করা আছে, বসবো আর পার্কিংয়ে যাবো। লালকেল্লা দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। বাই বাই লালকেল্লা। বাবা, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, কি হাঁটা।
রেড ফোর্টে জাহাটা হেঁটেছি, আর টোটো ধরাটা হচ্ছে মানে ভীষণ চাপের ওখানে, টোটো করে আসা প্লাস যাওয়াটা সব মানে মারপিট করে আমরা টোটোতে উঠেছি। আমরা মারপিট করে টোটোতে উঠে এসেছি আমাদের এই ট্রেতে ট্রাভেলারে। চলো এবার হোটেলের উদ্দেশ্যে বেরোনো হোক। দিল্লিতে স্টে করার জন্য আমাদের এই যে হোটেলে আমরা চলে এসেছি, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল কোরাল প্লাজা। তো চলো দিল্লিতে এসে আমরা যে রুমে থাকবো রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের স্টে ফর নেক্সট 2 days। রুমটা একটু ছোট স্পেসটা, এই যে একটা বেড আছে, এখানে 2টো পিলো দিয়েছে, কুশন দিয়েছে, আর এদিকে দিয়েছে একটা টিভি। আচ্ছা এখানে হচ্ছে মিরর আছে, এই যে এটা হচ্ছে ওয়ার্ডরোব। আচ্ছা আর ওদিকে হচ্ছে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একটু দেখাই, দাঁড়াও এক মিনিট। এই যে এটা হচ্ছে টেলিফোন, এখানে অ্যাশট্রে আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ছোট হোক বাট বেশ পরিষ্কার মোটামুটি। এই ওয়াশরুমের মিরর, শাওয়ার আছে, কল আছে, সিঙ্ক আছে। এই হচ্ছে রুম আমাদের। আর এইটা হচ্ছে কি যে মামুনিরা যে রুমটাতে থাকবে, এই রুমটাতে হচ্ছে একটা তো এমনি ডাবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। আর এই দেখো এই রুমটা পাপার করে নাক ডাকাবে বলে একা এই রুমটা নিয়েছে, একা এই রুমে রাজ করবে পাপা দিল্লিতে, এমনি এসেই শুয়ে পড়েছে দেখো। চলো, হ্যাঁ কি অবস্থা হইটার। আরে এই সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরা কি শুরু করেছে, হরে কৃষ্ণ এরা কি শুরু করেছে। আমার একটা জিনিস মনে পড়লো, দার্জিলিং এ গিয়ে বাপি ডিগবাজি খেয়েছিল, আর এখানে এসে হরে কৃষ্ণ করছে দিল্লিতে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই, আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে দিল্লির জামা মসজিদের ফেমাস ফুড স্টল আর তার সাথে পুরো ডিটেলস ব্লগ আপলোড করব। সো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, কারণ আমার নেক্সট ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আমরা যে টাইমে গেছিলাম জামা মসজিদে সেই টাইমে কিন্তু ঈদ চলছিল, তাই জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড দেখতে থাকো তিথি ব্লগস। টাটা।